2024 আইপিএল নিলামের আগে জেনে নিন সব তথ্য। আইপিএল শুরুর তারিখ জানিয়ে দিল বোর্ড। আর কয়েক ঘন্টা অপেক্ষা। আজ ভারতীয় সময় দুপুর 1টায় শুরু হবে আইপিএল 2024-এর মিনি নিলাম। এবার নিলাম হবে দুবাইয়ে। এই প্রথম আইপিএল নিলাম দেশের বাইরে অনুষ্ঠিত হবে। এই প্রথম কোনো নারী কন্ডাক্টর ক্রিকেটারদের জন্য বিট করবেন। কাউন্সিল গত 5 বছর হোস্ট ইউ অ্যাডমিন্সকে বিদায় জানাতে চলেছে। তার জায়গা নেবেন মল্লিকা সাগর। নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন 1176 জন ক্রিকেটার। তাদের মধ্য থেকে 333 জনকে বেছে নেওয়া হয়েছে। 214 জন ভারতীয় ক্রিকেটার। তাদের মধ্যে যেমন ভারতের হয়ে খেলা ক্রিকেটার রয়েছেন, তেমনি রয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটার। 119 জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন এবারের নিলামে। নিলামে থাকা মোট 116 জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি 217 জনের মধ্যে 215 জন ঘরোয়া ক্রিকেট খেলেন পূর্ণ সদস্য দেশের হয়ে। আইসিসির সহযোগী সদস্য দেশের 2 জন ঘরোয়া ক্রিকেটারও সুযোগ পাবেন নিলামে। 19 ডিসেম্বরের নিলামে 10টি ফ্র্যাঞ্চাইজি মোট 70 জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ 30 জন। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ 262.95 কোটি টাকা। সবথেকে বেশি টাকা রয়েছে গুজরাট টাইটান্সের হাতে। তারা খরচ করতে পারবে 38 কোটি 15 লাখ টাকা। তাদের পরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা খরচ করতে পারবে 34 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর খরচ করতে পারবে 32 কোটি 70 লাখ টাকা। চেন্নাই সুপার কিংসের কাছে ক্রিকেটার কেনার জন্য রয়েছে 31 কোটি 40 লাখ টাকা। পাঞ্জাব কিংস খরচ করতে পারবে 29 কোটি 10 লাখ টাকা। তারপর দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে রয়েছে 28 কোটি 95 লাখ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খরচ করতে পারবে 23 কোটি 25 লাখ টাকা। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে 17 কোটি 75 লাখ টাকা। রাজস্থান রয়্যালসের কাছে আছে 14 কোটি 50 লাখ টাকা। আর সব থেকে কম 13 কোটি 50 লাখ টাকা খরচ করতে পারবে লখনৌ সুপার জায়ান্টস। সবথেকে বেশি ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল আসন্ন নিলাম থেকে মোট 12 জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারে সর্বোচ্চ 4 জন। কেকেআরের পরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 4 জন বিদেশি সহ 9 জনকে কিনতে পারবে। 8 জন করে ক্রিকেটার কিনতে পারবে 4টি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে গুজরাট টাইটান্স নিতে পারবে 2 জন বিদেশি ক্রিকেটারকে। মুম্বাই ইন্ডিয়ান্স 4 জন ক্রিকেটারকে নিতে পারবে। রাজস্থান রয়্যালস 3 জন এবং পাঞ্জাব কিংস 2 জন ক্রিকেটারকে কিনতে পারবে। 4টি ফ্র্যাঞ্চাইজি 6 জন করে ক্রিকেটারকে নিতে পারবে। তারা হলো চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এদের মধ্যে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ 3 জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। লখনৌ নিতে পারবে 2 জন বিদেশি। ক্রিকেটারদের সর্বাধিক বেস প্রাইজ ন্যূনতম মূল্য 2 কোটি টাকা। অর্থাৎ 2 কোটি টাকা থেকে সেই সব ক্রিকেটারদের নিলাম শুরু হবে। মোট 23 জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। তাদের 20 জন বিদেশি। তারা হলেন হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েজি, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিশ, লাকি ফার্গুসন, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, আদিল রশিদ, ভ্যান্ডার ডুসেন, জেমস ভিন্স, শিন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হ্যাজলউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মুস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। 3 জন ভারতীয় ক্রিকেটারের ন্যূনতম মূল্য 2 কোটি টাকা। তারা হলেন হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। গতবার হর্ষল ছিলেন বেঙ্গালুরুতে, শার্দুল ও উমেশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ভারতের জাতীয় দলে হয়ে খেলা 14 জন ক্রিকেটার রয়েছেন এবারের নিলামে। এই 14 জনের মধ্যে কেউ কেউ ভারতের হয়ে এখনও খেলেন, আবার কেউ ভারতীয় দলে আর সুযোগ পান না। সেই 14 জন ক্রিকেটার হলেন করুণ নায়ার, মনীষ পাণ্ডে, হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর, শ্রীকর ভরত, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, হনুমা বিহারী, বরুণ অ্যারন, সিদ্ধার্থ কৌল, বারিন্দর স্রান, শিবম মাভি, চেতন সাকারিয়া ও সন্দীপ ওয়ারিয়র। এই ক্রিকেটারদের মধ্যে ভারতের দলে শার্দুল নিয়মিত। বিশ্বকাপও খেলেছেন। হর্ষল কয়েক মাস আগেও ভারতের সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন। শ্রীকর ভরত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে খেলেছেন। কিন্তু করুণ, মনীষ, উমেশ
উনাৎকাট বিহারীরা অনেকদিন ভারতীয় দলে সুযোগ পাননি। অ্যারন ও বারিন্দর ভারতীয় দলে খুব কম সুযোগ পেয়েছেন। মাভি, সাকারিয়া ও ওয়ারিয়র ভারতের সিনিয়র দলে খেলেননি। তারা ভারতের অনূর্ধ্ব দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলার হয়ে খেলা 9 জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মোহাম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমার। আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দুজনের। ঈশান ও ঋত্বিক দুজনেই পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন, কিন্তু তাদের মধ্যে প্রথম একাদশে খেলেছেন একমাত্র ঈশান। সুদীপ ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিজয় হাজারে ট্রফিতে বাংলার অধিনায়ক ছিলেন তিনি। এবার দেখে নিন আইপিএলের পুরো মৌসুমে কাদের পাওয়া যাবে আর কাদের পাওয়া যাবে না। জশ হ্যাজেলউডের বেস্ট প্রাইস 2 কোটির ঘরে আছে, তবে অজি পেসারের এবারের দল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ তার স্ত্রী চেরিনা মার্ফি ক্রিশ্চিয়ান সন্তান সম্ভবা। ফলে হ্যাজেলউড মার্চ ও এপ্রিলে আইপিএল খেলতে পারবেন না। মে মাসের প্রথম সপ্তাহে আসতে পারবেন। অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা পুরো আইপিএলেই থাকছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডের ফাইনাল 21 থেকে 25 মার্চ। তবে তাতে খেলার জন্য কাউকে জোর করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের 19 বছরের লেগ স্পিনার অলরাউন্ডার রেহান আহমেদ নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন। তিনি ভারতে টেস্ট সিরিজের দলে রয়েছেন। ইংল্যান্ডের বাকিদের খেলতে বাধা নেই, তবে ইসিবি জানিয়েছে ফিটনেস, দেশের হয়ে খেলা এবং নিলামের আবেদনে যদি কোনো ক্রিকেটার শর্ত দিয়ে থাকেন সেই মোতাবেক তাদের অংশগ্রহণ নির্ভর করবে। মার্চের 22 থেকে 30 তারিখের মধ্যে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে। কেউ টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাইলে আগে আইপিএলের আসর ছাড়তে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে 3 এপ্রিল অবধি টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট দলের ক্রিকেটাররা তারপর আইপিএলে আসবেন, তবে শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে মাহিশ থিকসানা ও মাথিসা পাথিরানাকে নিয়ে চিন্তামুক্ত চেন্নাই সুপার কিংস। নিলামে ভাগ্য নির্ধারণ ওয়ানিন্দো হাসারঙ্গা ও দুষ্মন্ত চামিরার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মার্চের 22 থেকে মে মাসের 11 তারিখ অবধি বাঁহাতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে। যদি মুস্তাফিজ দল পান, নিলামের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তারা মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে। আয়ারল্যান্ডের টেস্ট রয়েছে মার্চের 22 থেকে 26 তারিখ অবধি বাংলাদেশের বিরুদ্ধে। তবে বাঁহাতি আইরিশ ফাস্ট বোলার জশ লিটল গুজরাট টাইটান্সের হয়ে সব ম্যাচ খেলার ছাড়পত্র পেয়ে গেছেন। ফলে পাকিস্তান, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজেও তিনি দেশের হয়ে খেলবেন না। আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের পাওয়া যাবে পুরো আইপিএলেই। আইপিএল শুরুর তারিখ জানিয়ে দিল বোর্ড। আইপিএলের মিনি নিলাম শুরুর আগেই পরের বছরের প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাব্য দিন জানা গেল। সব ঠিকঠাক থাকলে 22 মার্চের পর যে কোনো দিন থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাসের শেষ পর্যন্ত। এই মর্মে চিঠি পাঠিয়ে সব দলগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। লোকসভা নির্বাচনের আনুমানিক সূচি জানা গেলে তারপরেই আইপিএলের সূচি প্রকাশ সম্ভব বলে জানিয়েছে বোর্ড কর্তারা। পরের বছর ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। এর আগে যে 3 বার লোকসভা নির্বাচনের মধ্যে আইপিএল পড়েছে, তার মধ্যে 2 বারই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রতিযোগিতা। 2009 সালে গোটা আইপিএলই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। 2014 সালে প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়, পরের পর্ব হয় ভারতে। তবে 2019 সালে পুরো প্রতিযোগিতাই ভারতে আয়োজিত হয়। একই জিনিস দেখা যেতে পারে 2024 সালের আইপিএলেও।